হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো মানেই মনের মধ্যে একটা আনন্দ, দেবীর আরাধনা, পূজা আর্চা, আর তার সাথে তো অবশ্যই খাওয়া দাওয়াটা থাকবেই। তবে খুব যে স্পেশাল কিছু রান্না করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঘরোয়া রান্নাগুলোকেই একটু সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করা, এই আর কি। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছেরই একটা নতুন রেসিপি শেয়ার করব। এই বছর অনেকবারই ইলিশ মাছ আমাদের হয়েছে, কিন্তু এই ডিম দেওয়া ইলিশ মাছ একবারও কিন্তু আসেনি। তাই এবারে আমি হাজব্যান্ডকে বলেছিলাম ডিম দেখে ইলিশ মাছ নিয়ে আসবে। তো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব, মাছটা ততক্ষণকে ম্যারিনেট হোক। এখানে বড় চামচের 1 চামচ সর্ষে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম। মোট 1.5 চামচের মতো কালো সর্ষে ও সাদা সর্ষে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ঠিক ওই একই চামচের 1 চামচ পোস্ত। এখানে সর্ষের ভাগটা একটু বেশি লাগবে। দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। চাটনি খাবার বাটির 1 বাটি দিলেই হবে। তবে মশলাটা তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবে মাছের পরিমাণ অনুযায়ী। এবার 2টো কাজু বাদাম দিলাম আর 4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু লবণও দিলাম আর অল্প করে জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তবে ওই যে শিলে বাটার আলাদাই একটা স্বাদ। যেহেতু কড়াই ইলিশ বানাবো তাই প্রথমেই কড়াইতে আমি মশলাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাটুকু দেওয়ার পর শিলটা যেটা আছে শিলের মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। টক দইটা জলটা ঝরিয়ে রেখেছিলাম যাতে বেশি টক ভাব না হয়ে যায়। তো এখানে 3 চামচের মতো টক দই আমার লেগেছে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ আর হলুদের গুঁড়ো ছোট চামচের 1 চামচ। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো রান্নাটা একদমই অসম্পূর্ণ। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো জল। যেই বাটি মেপে আমি নারকেলের কোড়া দিয়েছিলাম সেই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এরপর মাছটাকে একটু এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছ তো আমরা অনেকভাবে ট্রাই করি, তবে এইভাবে একবার ট্রাই করবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে উপর থেকে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর অবশ্যই টেস্ট মতো লবণটা দিয়ে দিতে হবে। উপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর আরও 2 বাটি জল আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ মাছটা সেদ্ধ হতে টাইম লাগবে। তাই জলটা একদমই শুকনো হয়ে যাবে, তাই জলটা আমি আর একটু পরিমাণ বাড়িয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ফ্লেমটাকে কমিয়ে রেখে আরও 10 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর মাছগুলোকে একটু উল্টে দিলাম। যেহেতু কাঁচা মাছ রান্না করছি তাই এপিট ওপিট ভালো করে যাতে সেদ্ধ হয়। ঢাকা চাপা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এরপর গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। অসাধারণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।